কিরে বাবা পলাশ, ওদিকে চিঠি দিতে কেউ আর বাকি নেই তো? প্রায় সবাইকে দেওয়া শেষ, শুধু বরবাগান গ্রামের মেজ মামাকে দেওয়া হয়নি। সে কি কথা, এখনো তোর মেজ মামাকে দেওয়া হয়নি? তাহলে তুই বরং আজই চলে যা তোর মামার বাড়ি। এই দিকের কাজ আমি দেখে নিচ্ছি। আচ্ছা বলছি বাবা, মেজ মামাকে না হয় টেলিফোন করে জানিয়ে দেই। না না খোকা, এ কথা বললে হয় না তো। তুই তো জানিস আমাদের পরিবারের কোনো অনুষ্ঠান হলে নিজ হাতে চিঠি লিখে সকলকে দাওয়াত দেওয়া হয়। এটাই আমাদের বংশের নিয়ম। আর তোর বড় বোনের বিয়ে বলে কথা। তাহলে আমি বরং এখনই নাস্তা করে রওনা হই। যদি অনেক দেরি হয়ে যায় তাহলে আজকে রাতটা না হয় ওখানে থেকে কাল সকালে আসিস। ঠিক আছে বাবা, আমি তাহলে তাই করছি। বাড়ির থেকে যখন বের হলাম তখন প্রায় সময় 10:30টার দিকে হয়ে গেছে। অনেকটা পথ যেতে হবে। কি আর করার, বাবা যখন বলেছে তখন তো যেতেই হবে। ট্যাক্সি বরবাগান বাজারে যাবে, বাস স্ট্যান্ডে নামবো। ও তাই, 50 টাকা ভাড়া লাগবে। ভাড়া বেড়ে গেছে, পেট্রোলের যা দাম হয়ে গেছে না। ঠিক আছে, চলুন তাহলে। তারপর ট্যাক্সি উঠে রওনা হলাম। ছোটবেলায় কতই না মামার বাড়ি গিয়েছি, বলুন। মামা, তাহলে আমি আসছি, তোমরা দুজনে কিন্তু অবশ্যই আসবে। কি বলছিস? এই দুপুরে এত কষ্ট করে এত দূর থেকে আসছিস, তাতে অন্তত দুপুরের খাবার তত খেয়ে যা। অনেকদিন পর গ্রামের পরিবেশে খাবার খেতে লাগলাম। খেয়ে নিয়ে তারপর অল্প বিশ্রাম নিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ মামা, আসছি তাহলে। তোমরা সবাই অবশ্যই আসো কিন্তু। আজকে বাড়ি ফেরাটা বিশেষ জরুরি, কাল বিশেষ কাম আছে অফিসে আমার, সেজন্য চলে যাচ্ছি। আসো কিন্তু তোমরা।